দিনাজপুরের জেলাধীন চিরিরবন্দর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ইশতেখার আহমেদ আইডি 5823 গত 12 নভেম্বর মঙ্গলবার রাতে সেতাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অধ্যক্ষ আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে, আমি এর বিচার চাই। ইশতেখার আরও বলেন, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান এর স্বেচ্ছাচারিতার ব্যাপারে ইতিপূর্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন বরাবর আবেদন করার পরও তিনি আব্দুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় 31 অক্টোবর রাতে প্রতিষ্ঠানের 5 থেকে 600 আবাসিক শিক্ষার্থী আন্দোলন করে। সে সময় শিক্ষার্থীদের দাবির মুখে আব্দুর রহমান স্কুল থেকে চলে যান। ওই দিন অধ্যক্ষ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে 1 নভেম্বর থেকে স্কুল ছুটি ঘোষণা করেন। 1 নভেম্বর শিক্ষার্থীরা আপন আপন বাসায় চলে যায়। পরবর্তীতে আমার অভিভাবক সহ আমাকে স্কুলে ডেকে বলা হয় কিসের জন্য আন্দোলন করা হয়েছে। আমরা আন্দোলনের বিষয় তুলে ধরি। সেদিন আমাদের কিছু না জানানো হলেও 12 নভেম্বর রাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার বাবা কামরুল হাসানকে ফোন করে বলা হয়, আপনার সন্তানকে আর স্কুলে পাঠানোর প্রয়োজন নেই, আমরা তাকে বহিষ্কার করেছি, আপনি কালকে এসে আপনার সন্তানের ছাড়পত্র নিয়ে যাবেন। ইশতেখার অভিযোগ করে বলেন, সেদিন 5 থেকে 600 শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছিল, অথচ 40-50 জনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টিসি প্রদান করা হয়। মাত্র 20 দিন পর আমার ফাইনাল পরীক্ষায় এই অবস্থা আমাকে বহিষ্কার করা হলো। আমার ভবিষ্যৎ কি হবে, আমি এর বিচার চাই। এই বিষয়ে ইশতেখারের বাবা কামরুল হাসান বলেন, ফাইনাল পরীক্ষার মাত্র 20 দিন আগে আমার সন্তানকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমি এখন এই সন্তানকে নিয়ে কোথায় যাব? সেতাবগঞ্জ প্রেস ক্লাবের মাধ্যমে আমি এর বিচার চাই। গত 31 অক্টোবর আমাদের স্কুলে এক প্রশাসনিক অফিসার নাম আব্দুর রহমান তাকে নিয়ে আমাদের স্কুলে অনেকদিন ধরে অনেক সমালোচনা হচ্ছিল। আমরা এই বিষয়টি অনেকদিন ধরে আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমাদের অধ্যক্ষ বরাবর অনেক আবেদন দিয়েছি, কিন্তু এই আবেদনের ফলে আমাদের স্কুলের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ স্যার তিনি কোনো সিদ্ধান্ত নেননি, যার কারণে আমাদের 31 অক্টোবর আমাদের আবাসিক সব শিক্ষার্থীরা খেপে গিয়ে আমাদের আন্দোলন করে এবং এই আন্দোলনের মাধ্যমে তিনি আমাদের আব্দুর রহমান স্টাফ স্কুল থেকে চলে যান এবং আমাদের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ স্যার তিনি আমাদের সব দাবিগুলো মেনে নেন এবং আমাদেরকে তারপরের দিন ছুটি ঘোষণা করা হয় এবং আমরা পরে বাসা চলে আসি 1 নভেম্বর। এরপরে পরবর্তীতে আমাকে এবং আমার বাবাকে স্কুলে ডাকা হয় এবং আমরা স্কুলে যাই এবং আমাদেরকে শুনতে চাওয়া হয় যে আমাদের এই আন্দোলনটা কী জন্য, এবং তারা শুনে আমাদের কাছে যে আমরা কী জন্য এই আন্দোলনটা করছিলাম এবং সেদিন আমাদেরকে কোনো কিছুই বলা হয়নি। তখন আমরা চলে আসি। এরপরে আমার বাবাকে ফোন করে জানানো হয় যে আপনার ছেলেকে টিসি দেওয়া হয়েছে এবং কালকে আপনি স্কুলে এসে আপনার সন্তানের টিসি ছাড়পত্র নিয়ে যাবেন। আমি কোনো কিছু না করার কারণেও আমাকে টিসি প্রদান করা হলো এবং আমার বাবার কারণ জানতে চাইলে আমার বাবাকে কোনো কারণ না বলেই বলা হয় যে আপনার কোনো কারণ নেই, আপনার ছেলেকে টিসি প্রদান করা হয়েছে, কালকে আপনি এসে আপনার সন্তানের ছাড়পত্র নিয়ে যাবেন। সেদিন আমরা মোট 500-600 শিক্ষার্থীর মধ্যে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এর মধ্যে আমাদের 40-50 জনকে উদ্দেশ্যপূর্ণভাবে টিসি প্রদান করা হয়। কিন্তু 20 দিন পর আমাদের পরীক্ষা, আমরা এখন কি করব? আমরা 20 দিন পর আমাদের পরীক্ষা, এখন আমাদেরকে টিসি প্রদান করা হচ্ছে, আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটা এখন বিচার চাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, নাম ইশতেখার আহমেদ। সে আমেনা বাকি আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে গত 4 বছর ধরে লেখাপড়া করে। বর্তমানে সে নবম শ্রেণীর ছাত্র। তো 31 তারিখে হঠাৎ আনুমানিক বিকাল 3টার দিকে ওদের স্কুলে আন্দোলন হয়। আন্দোলনের কারণ ছিল স্টাফকে নিয়ে। স্টাফ ভালো না, স্টাফ ছাত্রদের সঙ্গে রাত ব্যবহার করে, অনেকদিন ধরে বাসায় বলতো, কিন্তু আমরাও গার্জিয়ানরাও বলার পরও স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমতো অবস্থায় ছাত্ররা গত 31 তারিখে হঠাৎ আন্দোলন করে। এই আন্দোলনের শেষ 1 তারিখে তারা স্কুল ছুটি ঘোষণা করে এবং আমরা বাচ্চাদেরকে নিয়ে আসার পর গত 12/11/2024 3 তারিখে হঠাৎ রাত আনুমানিক 8টার দিকে স্কুল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলে যে আপনার বাচ্চাকে আর নিয়ে আসতে হবে না, আমরা তাকে বহিষ্কার করছি। আমি প্রশ্ন করলাম কী কারণ, আমার বাচ্চা কোনো অন্যায় করছে বা স্কুলে কোনো দুষ্টামি করছে, কোনো ডিসিপ্লিন ভঙ্গ করছে, তারা কোনো অজুহাত দিতে পারেনি। অন্যায়ভাবে সামনে 20 দিন পরে পরীক্ষা, সে বাচ্চাকে এখন আমি কোথায় নিয়ে যাব? এই অন্যায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুবিধা চাচ্ছি। সেতাবগঞ্জ প্রেস ক্লাবের মাধ্যমে আমি এটার সুবিধা চাচ্ছি।